দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে এক স্থানীয় মন্দিরে কালী মূর্তি ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। সোমবার সকালে সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এক মন্দিরে গ্রামের মানুষ দেখতে পান দেবী কালী মূর্তির মাথা ভাঙা অবস্থায় পড়ে আছে। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এবং শতাধিক গ্রামবাসী বিক্ষোভে ফেটে পড়েন। গ্রামবাসীরা অভিযোগ করেন, গভীর রাতে কেউ ইচ্ছে করে মূর্তি ক্ষতিগ্রস্ত করেছে। ঘটনাকে কেন্দ্র করে তারা জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু স্থানীয়দের দাবি ছিল অপরাধীকে না ধরলে তারা মূর্তির বিসর্জন দেবেন না। এদিকে ঘটনাটি দ্রুত রাজনৈতিক রং ধারণ করেছে। বিজেপি নেতারা দাবি করেছেন রাজ্যে আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং ধর্মীয় অনুভূতিকে আঘাত করা হচ্ছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী টুইটে লিখেছেন, মমতা সরকারের তুষ্টিকরণ নীতির ফলেই আজ কালী মূর্তি নিরাপদ নয়। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করে বলেছে, বিরোধীরা ঘটনাটিকে রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। পুলিশের বক্তব্য, ঘটনাটির তদন্ত চলছে এবং অশান্তি ছড়াতে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে কিছু ভাঙা টুকরো ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তারির খবর মেলেনি। স্থানীয় পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসন ও ধর্মীয় সংগঠনগুলো শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে। এই ঘটনার ফলে আবারও রাজ্যে ধর্মীয় ও রাজনৈতিক বিভাজন নিয়ে নতুন করে তর্ক বিতর্কের সূচনা হয়েছে।